বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং সম্মান দিতে হবে। এবং আমরা সমন্বিতভাবে এই বিষয়টা পদক্ষেপ নেব, পর্যায়ক্রমে শিক্ষকদের জন্য তাদের একটা সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। আপনাদের সকলের ডিসি সম্মেলনে কিন্তু আমার পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী হিসেবে আমি ছিলাম ওই স্পটে। আমি কিন্তু বক্তব্য পরিষ্কারভাবে বলেছি যে ডিসি হোক, এসপি হোক, ওসি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, তারা একজন শিক্ষকের ছাত্র। সুতরাং শিক্ষকদের সম্মানের দিকে যেন আমাদের জেলা উপজেলা প্রশাসন খেয়াল রাখে। আমার ওয়াইফের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে একটা শুটিং কাগজ, সিম্পল কাগজ বা সিম্পল একটা বিষয়ে কোনো কারণে বেতন অথবা বেতন চালু এটার জন্য গ্যালারির পিছনে ঘুরতে হয়, গ্যালারিতেও টাকা দিতে হয়। এটা এখানে নয়। এখন থেকে 1 পয়সাও কোনো জায়গায় এই জেলা আশা করি সারা বাংলাদেশে কোনো অফিসে আপনার কাজ হচ্ছে 5 টাকার জন্য। যে অফিসার টাকা চায়, টাকা দেওয়া লাগে আমাদেরকে জানাবে, তার টাকা এখানে হবে না, চাকরি করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে আমি আমার পক্ষ থেকে ডিসি সম্মেলনে ডিসি সাহেবদের যেটা বলেছি, শিক্ষকরা একটা কাজের জন্য দেখা যায় ইউরো বা উচিত এই আপনার ডিসি সাহেবদের কাছে দেখা করার জন্য যে ঘন্টা বসে থাকে, সিরিয়াল দিয়ে থাকে, দাঁড়াই থাকে, এটা ওনাদের জন্য অসম্মানের। আপনারা শিক্ষকদের যথেষ্ট সম্মান এবং মর্যাদা নিশ্চিত করার দিকে ফোকাস দিন, এটা আমি কিন্তু জেলা প্রশাসক সম্মেলনে বলেছি। দ্বিতীয়ত আমি ছাত্র আন্দোলন থেকে আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং সম্মান দিতে হবে। এবং এখন যে শিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী দুইজনের সাথে একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আলাপ আলোচনা করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর ইসলাম মিলন ভাই এর সাথে একসাথে সেমিনারে অংশ নিয়েছি এবং টকশোতে তার বক্তব্য আছে। সে যখন মন্ত্রী হয় বিরোধী দলে আমরা ছিলাম, আমিও বলেছি, সেও বলেছে যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন এবং কাঠামো দরকার। তো এই বিষয়ে মিলন ভাই এখনো আসলে এই বিষয়ে কনসার্ন আছে। তো আমরা সমন্বিতভাবে এই বিষয়টা পদক্ষেপ নেব, পর্যায়ক্রমে শিক্ষকদের জন্য তাদের একটা সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনাদের আমার বক্তব্য শেষ করছি।